এডুকেশন গাউন চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আশা করি সকলে ভালো আছো। আমি তোমাদের সঙ্গে সৌরভ। আজকে আমরা আরবি এনটিপিসি প্রিভিয়াস ইয়ারে যে জিকে আসছিল তার একটি সেটে যে জিকেগুলো এসেছিল সেগুলো নিয়ে আলোচনা করব। এর আগে আমরা একাধিক ক্লাস করেছি আরবি এনটিপিসির উপর, এবং সেখানে আমরা ম্যাথের বিভিন্ন ক্লাস দিয়েছি এবং আজকে জিকের ক্লাসগুলি করব, এবং এর আগেও জিকের ক্লাস করানো হয়েছে। যারা দেখোনি অবশ্যই দেখবে। আশা করি সেই ক্লাসগুলি তোমাদের আসন্ন পরীক্ষার জন্য হেল্পফুল হবে। আজকের প্রথম কোশ্চেন, যদি পৃথিবীর পৃষ্ঠে একজন ব্যক্তির ভর 60 কেজি হয় তবে চাঁদের পৃষ্ঠে ওই ব্যক্তির ভর কত হবে? তার ভর 60 কেজি হবে। কেন? কারণ ভর অপরিবর্তনশীল। ভর অপরিবর্তনশীল, অপরিবর্তনশীল, বর্তনশীল। ভর মানে কি? কোনো একটা পদার্থ যে পরিমাণ ম্যাটেরিয়াল দিয়ে তৈরি সেটাই হলো বস্তুর ভর। তাহলে ভর যদি 60 কেজি হয়, যেখানে নিয়ে যাবে তার ভর সব জায়গায় 60 কেজি, কিন্তু ওজন পরিবর্তিত হবে। ওজন পরিবর্তিত হবে। ওজন মাপা হয় স্প্রিং তুলার সাহায্যে। স্প্রিং তুলা। ওজনের একক হলো নিউটন এবং ডাইন, আর ভরের একক হলো কেজি এবং গ্রাম হলো ভরের একক। এটা হলো ভরের একক, কেজি অথবা গ্রাম, মাসের একক। ক্লিয়ার? আর নিউটন এবং ডাইন হলো বলের একক। তাহলে 1 নিউটন ইকুয়াল টু আমরা জানি 10⁵ ডাইন। এখান থেকে পরীক্ষায় জিজ্ঞেস করে কোনো বস্তুকে যদি পৃথিবীর কেন্দ্রে নিয়ে যাওয়া যায় তখন তার ওজন কত হয়? ভর তো অপরিবর্তনশীল, যেখানে নিয়ে যাও না কেন। কেন্দ্রে নিয়ে গেলে বস্তুর ওজন হবে 0। তাহলে মেরুতে নিয়ে গেলে কি হবে? সর্বোচ্চ ওজন হবে মেরুতে, ম্যাক্স। তাহলে মিনিমাম কোথায় হবে? বিষুব রেখায়। বিষুব রেখায়, রেখায় ওজন হবে মিনিমাম। এই কিছু বেসিক ফ্যাক্ট তোমাদের সাথে আলোচনা করলাম ভর এবং ওজন রিলেটেড। নেক্সট কোশ্চেন, ইতিহাস থেকে, কোন শিখ গুরু খালসা পন্থ প্রতিষ্ঠা করেন? খালসা পন্থ প্রতিষ্ঠা করেছিলেন, অপশন এতে রয়েছে শ্রী গুরু নানকজি, অপশন সি শ্রী গুরু গোবিন্দজি, শ্রী গুরু তেগ বাহাদুর, এবং অপশন ডি হবে সঠিক উত্তর। শ্রী গুরু গোবিন্দ সিংজি ছিলেন খালসা পন্থের প্রতিষ্ঠাতা। এবং নানক রয়েছে, নানক নানক ছিলেন শিখ ধর্মের প্রতিষ্ঠাতা। গুরু নানক তিনি কি গুরু নানক, তারপরে গোবিন্দজি, তেগ বাহাদুরকে বলা হয় তিনি ছিলেন প্রথম শিখ গুরু। এটা পরীক্ষায় জিজ্ঞেস করতে পারে, গুরু নানক কি প্রথম শিখ গুরু, আর তেগ বাহাদুর ছিল নবম শিখ গুরু, 9তম। তেগ বাহাদুরকে হত্যা করেছিলেন ঔরঙ্গজেব, এটা জিজ্ঞেস করে। ঔরঙ্গজেব, ঔরঙ্গজেব হত্যা করেছিলেন। নানক স্থাপিত করেছিলেন নানক পন্থ, নানক পন্থ। আর এই যে খালসা পন্থ মানে কি? শিখদের একটা যুদ্ধপ্রিয় জাতিতে পরিণত করা, যাদের শিখদের পুরো অত্যাচার থেকে নিজেদের বাঁচাতে পারে, এই জন্যই তৈরি হয়েছিল খালসা পন্থ। তাহলে খালসা পন্থ স্থাপিত হয়েছিল 1699 সনে। স্ট্যাবলিশ। নিচের কোন দেশটি বিমস্টেকের সদস্য নয়? এর সঠিক উত্তর হবে, অপশনে রয়েছে মালদ্বীপ, ভারত, ভুটান এবং নেপাল। এর সঠিক উত্তর অপশনে মালদ্বীপ। মালদ্বীপ বিমস্টেকের সদস্য নয়। বিমস্টেকের ফুল ফর্ম হলো বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ অ্যান্ড মাল্টিসেক্টরাল ফর টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন। এই বিমস্টেকের হেডকোয়ার্টার রয়েছে বাংলাদেশের ঢাকাতে, এবং বিমস্টেক স্থাপিত হয়েছিল 1997 সালে, এবং বিমস্টেকের টোটাল মেম্বার সংখ্যা হলো 7 মেম্বার। নিম্নলিখিত কোনটি একটি মিথজীবী সম্পর্ক দেখায়? অপশন এতে রয়েছে ফানারিয়া, অপশন বি উলোথ্রিক্স, এবং অপশন সি মার্সেলিয়া, অপশন ডি লাইকেন। লাইকেন হবে এর সঠিক উত্তর। লাইকেনের মিথজীবিতা দেখা যায়। মিথজীবিতা মানে কি? দুটো জীব একসঙ্গে থেকে একে অপর দুজনেই উপকৃত হবে, সেই যে ঘটনা সেটাকে বলা হচ্ছে। যে জীব তো থাকে তারা, তাদেরকে বলা হয় মিথজীবী। লাইকেনের এরকম মিথজীবী দেখতে পাওয়া যায়। লাইকেন তাহলে কোন কোন জীবের মধ্যে মিথজীবিতা তৈরি করে? শৈবাল এবং ছত্রাক। শৈবাল বা ছত্রাক। এই লাইকেন কে পরীক্ষা এখান থেকে আরেকটি কোশ্চেন জিজ্ঞেস করে যে এই লাইকেন কি কাজে ব্যবহার করে? এই লাইকেন থেকে লিটমাস তৈরি করা হয়, লিটমাস পেপার। লিটমাস, তাহলে লিটমাস পেপারের কাজ কি? লিটমাস পেপার হলো অ্যাসিড ও ক্ষার দ্রবণে কোনটা অ্যাসিড কোনটা ক্ষার সেটাকে নির্ণয় করতে সাহায্য করে লিটমাস। তাহলে পিএইচ ইন্ডেক্স হিসেবে ব্যবহার করা হয় লিটমাসকে। পিএইচ ইন্ডেক্স, তাহলে পিএইচ ইন্ডেক্স বা পিএইচ স্কেল হিসাবে। পিএইচ স্কেল কি? পিএইচ স্কেল এমন একটা স্কেল যেখানে 0 থেকে 14 পর্যন্ত দাগ কাটা থাকে, আর এই স্কেলে সাহায্যে নির্ণয় করা হয় কোন দ্রবণটি অ্যাসিড এবং কোন দ্রবণটি ক্ষার। যদি কোনো একটি দ্রবণের মান 0 থেকে 7-এর মধ্যে থাকে তখন সেটাকে আমরা বলি অ্যাসিড, অ্যাসিড। আর 7-এর থেকে যদি বেশি হয়ে যায় তখন সেই দ্রবণটাকে আমরা বলি ক্ষার। নিম্নলিখিত কোন দেশ
সম্মিলিত রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য নয়। অপশন সি জাপান হবে এর সঠিক উত্তর। ইউনাইটেড নেশন, ইউনাইটেড নেশনের একটা উইংস হলো নিরাপত্তা পরিষদ। ইউনাইটেড নেশন স্থাপিত হয়েছিল 1945 সনের 24শে অক্টোবর। 24শে অক্টোবর। এর হেডকোয়ার্টার রয়েছে নিউ ইয়র্কে এবং এর প্রেসিডেন্ট অ্যান্টোনিও গুতেরাস। অ্যান্টোনিও গুতেরাস। টোটাল সদস্য সংখ্যা 193। আর ইউনাইটেড নেশনের যে একটা উইংস, ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিল, সিকিউরিটি কাউন্সিল, এর টোটাল সদস্য সংখ্যা 15। এর মধ্যে 5 জন থাকে পার্মানেন্ট মেম্বার আর 10 জন থাকে নন পার্মানেন্ট মেম্বার। এই যে পার্মানেন্ট মেম্বারের মধ্যে রয়েছে চায়না, ইউকে, ফ্রান্স, ইউএসএ, এরা হলো এই চারটা। আরেকটা রয়েছে, এরা হলো কি ইউনাইটেড নেশনের পার্মানেন্ট মেম্বারের মধ্যে এরা এখানে রয়েছে। নিম্নলিখিত এবং ইন্টারনেটের ক্ষেত্রে ইউআরএল পূর্ণরূপ হলো ইউনিভার্সাল রিসোর্স লোকেটেড। এটা কম্পিউটার রিলেটেড। মহাত্মা গান্ধী সবরমতী থেকে ডান্ডি পর্যন্ত বিখ্যাত লবণ যাত্রা শুরু করেছিলেন। গুজরাটের কোন জেলায় ডান্ডি অবস্থিত? এর সঠিক উত্তর হবে অপশন বি নবসারী জেলায় ডান্ডি অবস্থিত। ডান্ডি মার্চটা এই যে একটা ইনসিডেন্ট, এটা আইন অমান্য আন্দোলনের একটা কি ধাপ, মানে প্রাথমিক পর্যায়ে। এটা শুরু হয়েছিল 1930 সালে 12ই মার্চ। এই যে এই 1930 12ই মার্চ প্রথম ডান্ডি অভিযান করা হয়। ডান্ডি অভিযানে কি করা হয়? লবণ তৈরি করা হয় ইংরেজদের আদেশকে অমান্য করে। এই ঘটনাই ডান্ডি মার্চ নামে পরিচিত। তাহলে এই ডান্ডি মার্চ সংঘটিত হয়েছিল 1930 সালে 12ই মার্চ। এটি শুরু হয়েছিল গুজরাটের সবরমতী আশ্রম থেকে। নিচে কোন স্মৃতিস্তম্ভ দিল্লিতে অবস্থিত নয়? অপশন এতে রয়েছে হুমায়ুনের সমাধি, অপশন বি ইন্ডিয়া গেট, অপশন সি বুলন্দ দরজা, আর অপশন ডি আলাই দরজা। এর সঠিক উত্তর অপশন সি বুলন্দ দরজা। বুলন্দ দরজা দিল্লিতে অবস্থিত নয়, এটা ফতেপুর সিক্রিতে রয়েছে, উত্তরপ্রদেশ। ফতেপুর সিক্রি। বুলন্দ দরজা তৈরি করেছিল আকবর। আকবর গুজরাট জয়ের প্রতীক হিসাবে। গুজরাট জয় তিনি করেছিলেন 1575-এ। হুমায়ুনের সময় তারা দিল্লিতে রয়েছে, ইন্ডিয়া গেট দিল্লিতে এবং আলাই দরজা রয়েছে দিল্লিতে। আলাই দরজা তৈরি করেছিলেন আলাউদ্দিন খলজি। খলজি। ইন্ডিয়া গেট দিল্লিতে রয়েছে। ইন্ডিয়া গেট তৈরি হয়েছিল এই কারণে যে প্রথম বিশ্বযুদ্ধের পর অনেক শহীদ মারা গিয়েছে, অনেক শহীদ হয়েছিলেন, অনেকে মারা গিয়েছেন, তার স্মৃতির উদ্দেশ্যেই তৈরি করা হয়েছিল ইন্ডিয়া গেট। সেরিকালচার শব্দটি নিচের কোনটির সাথে যুক্ত? অপশনতে রয়েছে রেশম চাষ, অপশন বি মৎস্য চাষ, অপশন সি পাখি চাষ, অপশন ডি মৌমাছি চাষ। সেরিকালচার মনে রাখবে তোমরা, বিজ্ঞানসম্মতভাবে রেশমের চাষকে বলা হয় সেরিকালচার। তাহলে মৎস্য চাষকে বিজ্ঞানসম্মত বলা হয় পিসিকালচার। পিসিকালচার। পাখি চাষকে আমরা বলি পোল্ট্রি ফার্ম বলে থাকি, পোল্ট্রি ফার্ম। আর পাখি নিয়ে যে পড়াশোনা করা সেটাকে কি বলা হয়? অর্নিথোলজি। থোলজি। মৌমাছি চাষকে বলা হয় বিজ্ঞানসম্মতভাবে এপিকালচার। এপিকালচার। নিচের কোন রোগটি ভাইরাসের কারণে হয়? অপশন তে রয়েছে কলেরা, অপশন বি টাইফয়েড, অপশন সি জল বসন্ত, অপশন ডি যক্ষ্মা। ভাইরাসের জন্য হয়, তাহলে জল বসন্ত হবে সঠিক উত্তর। বসন্ত রোগের জীবাণু হলো বিভিন্ন ধরনের টাইপ রয়েছে, একাধিক বিভিন্ন ভ্যারিয়েন্ট রয়েছে, এর জন্য বইয়ে বেশিরভাগ লেখা থাকে ভ্যারিওলা ভাইরাস। ভ্যারিওলা ভাইরাস। যক্ষা রোগের জীবাণু হলো মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। মাইক্রো ব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস। টিউবারকিউলোসিস হলো যক্ষা রোগের জীবাণু, যাকে আমরা বলি টিবি রোগ। যক্ষা রোগ হলে কি হবে?
বুকের মধ্যে রক্ত শ্বাসকষ্টজনিত সমস্যা তো দেখেই যাবে, এবং কি কাশির সাথে কফের সাথে যে হবে, কফের সাথে রক্ত নির্গত হবে। এর জন্য বিসিজি টিকা দেওয়া হয় এই রোগ নিরাময়ের জন্য। তাহলে যক্ষা রোগ ব্যাকটেরিয়া বাহিত রোগ। কিন্তু টাইফয়েডের জীবাণু হলো সালমোনেলা টাইপি, এটা ব্যাকটেরিয়া বাহিত। সালমোনেলা টাইপি, সালমোনেলা টাইফি। টাইফয়েডের মেইন সিমটম হলো জ্বর হওয়া, প্রচুর জ্বর হয় এবং ক্ষুধামন্দকতা দেখতে পাওয়া যায়, দেহের ওয়েট কমে যায়, এটা হলো টাইফয়েড রোগের লক্ষণ। কলেরা রোগের জীবাণু হলো ভিব্রিও কলেরি, এটা ব্যাকটেরিয়া বাহিত, ভিব্রিও কলেরি। কলেরা রোগের সময় বারবার পায়খানা হয় এবং তার সঙ্গে বমি হয়, এটা হলো কলেরার মেইন সিমটম। লোকসভা সদস্যদের সর্বোচ্চ শক্তি কত? এইখানে সঠিক উত্তর হবে অপশন ডি 550। এমনি আমরা যখন ছিল বইয়ের মধ্যে লেখা থাকে 505 হলো টোটাল স্ট্রেংথ। আসলে ব্যাপারটা হলো কি, 552, 550 প্লাস 2, দুজন অ্যাংলো ইন্ডিয়ানকে নিযুক্ত করা হয় অ্যাংলো ইন্ডিয়ানকে নিযুক্ত করেন আমাদের রাষ্ট্রপতি। কিন্তু এটা বিলুপ্ত হয়ে গিয়েছে, আর্টিকেল থেকে উঠিয়ে দেওয়া হয়েছে অ্যামেন্ডমেন্টের মাধ্যমে রাষ্ট্রপতি। এই জন্য এখন আর 552 নেই, এখন হলো 550। এটা 2019 সনের 104তম অ্যামেন্ডমেন্টের মাধ্যমে সংশোধন করা হয়েছে, 4তম অ্যামেন্ডমেন্ট। তাহলে এখন আমাদের টোটাল তো মেম্বার 552, তার থেকে 2 কমে গেল, এখন আর অ্যাংলো ইন্ডিয়ান নেই আমাদের সংসদের মধ্যে। তাহলে এখন কত হবে টোটাল মেম্বার? 550। এটা তোমরা মনে রাখবে। ভারতের কোন রাজ্যে মূলখণ্ডের সবচেয়ে দীর্ঘ উপকূল রেখা রয়েছে? সবচেয়ে দীর্ঘ উপকূল রয়েছে গুজরাটে। আর সবচেয়ে কম যদি বলে উপকূল রেখা, সেটা হবে গোয়া। আর টোটাল উপকূল রেখার পরিমাণ মানে দৈর্ঘ্য 7516 কিলোমিটার। আর এই যে ভারতে যে টোটাল উপকূল রেখা রয়েছে মেইনল্যান্ডের সাথে, এবং লাক্ষাদ্বীপ এবং আন্দামান, এই দুটোকে জুড়েই হলো ওভারঅল মিলে 7516 কিলোমিটার। নিচে কোন মাধ্যমে শব্দ চলাচল করে না? সবসময় মনে রাখবে, শব্দ শূন্য মাধ্যমে চলাচল করে না, এবং শব্দের পরিভ্রমণের জন্য কোনো না কোনো মাধ্যমের প্রয়োজন। তাহলে অপশন এ হবে এর সঠিক উত্তর। শব্দ কিন্তু শূন্য মাধ্যমে চলাফেরা করতে পারে না। তাহলে শব্দের গতিবেগ সবচেয়ে বেশি কোথায়? সলিড মাধ্যমে, তারপরে লিকুইড মাধ্যমে, তারপরে গ্যাসের মাধ্যমে। এখান থেকে আরেকটি কোশ্চেন জিজ্ঞেস করে, ঘনত্বের সঙ্গে শব্দের গতিবেগের রিলেশন কি? ঘনত্বের সঙ্গে শব্দের গতিবেগের রিলেশন হলো ব্যস্ত সম্পর্ক। তার মানে কোনো মাধ্যমে যদি ঘনত্ব বেশি হয়, শব্দের বেগ কম হবে, এবং ঘনত্ব কম হলে শব্দের বেগ বেশি হবে। তাহলে ডেনসিটির সঙ্গে এটা ডেনসিটি লিখে দিয়ে বুঝতে সুবিধা হবে, ব্যস্ত সম্পর্ক। তাহলে সলিড, লিকুইড, গ্যাস। আরেকটা কোশ্চেন জিজ্ঞেস করে, কোন বায়ুতে শব্দের গতিবেগ বেশি? আর্দ্র বায়ু না শুষ্ক বায়ু? সবসময় আর্দ্র বায়ু মানে জলীয় বাষ্পীভবন পূর্ণ বায়ুতে শব্দের গতিবেগ বেশি হয়। তাহলে আর্দ্র বায়ুতে শব্দের বেগ বেশি, আর্দ্র বায়ুতে শব্দের বেগ বেশি। কোন বায়ুর তুলনায়? শুষ্ক বায়ুর তুলনায়, শুষ্ক। এখান থেকে এইভাবে তোমাকে কোশ্চেন জিজ্ঞেস করতে পারে। রাজতরঙ্গিনী এর রচয়িতা করে? রাজতরঙ্গিনী রচনা করেছেন অপশন সি করহন, রাজতরঙ্গিনীর রচয়িতা। এই রাজতরঙ্গিনী থেকে কাশ্মীরের ইতিহাস জানা যায়, কাশ্মীরের ইতিহাস। জয়দেবের লেখা বিখ্যাত বই গীত গোবিন্দ, গীত গোবিন্দ, গোবিন্দ। কালিদাসের লেখা কুমার সম্ভব, কুমার সম্ভব। শকুন্তলা, সম্ভব। রঘুবংশম, রঘুবংশম। অভিজ্ঞান শকুন্তলা, অভিজ্ঞান শকুন্তলা। চাঁদ বৌরাদির বিখ্যাত বই হলো পৃথ্বীরাজ রাসো, পৃথ্বীরাজ রাসো, রাজ রাসো, তার বই এটা। প্রার্থনা সমাজের প্রতিষ্ঠাতা কে? প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেছেন অপশন সি আত্মরাম পাণ্ডুরঙ্গ। তিনি 1867 সনে প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেন। স্বামী বিবেকানন্দ তৈরি করেছিলেন রামকৃষ্ণ মিশন, রামকৃষ্ণ মিশন। স্বামী দয়ানন্দ সরস্বতী আর্য সমাজ প্রতিষ্ঠাতা করেন,
আর্য সমাজ 1875 সনে। রাজা রামমোহন রায় ব্রাহ্ম সমাজ আত্মীয় সভা ব্রাহ্ম সমাজ আত্মীয় সভা স্থাপন করেন। আত্মীয় সভা ব্রাহ্ম সভা স্থাপন করেছিলেন 1828 সনে, আত্মীয় সভা স্থাপন করেছিলেন 1815 সনে। তিনি সতীদাহ প্রথা নিবারণের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। এই সতীদাহ প্রথা নিবারণ হয়েছিল 1829। সতী। আর রাজা রামমোহনকে রাজা উপাধি দিয়েছিলেন দ্বিতীয় আকবর। এটা পরীক্ষায় জিজ্ঞেস করে, রাজা রামমোহনকে রাজা উপাধি কে দিয়েছিলেন? দ্বিতীয় আকবর, তাই তিনি রাজা উপাধি দেন। আকবর ও হিমুর মধ্যে পানিপথে দ্বিতীয় যুদ্ধ কত সালে হয়? 1556 সনে হয়। আকবরের যুদ্ধে জয়লাভ করেছিল এবং 1576 সনে হয়েছিল হলদিঘাটের যুদ্ধ। হলদিঘাটের যুদ্ধ। এই যুদ্ধ হয়েছিল আকবর আর রাণা সংগ্রাম সিংহের সঙ্গে। আকবর এবং রাণা সংগ্রাম সিংহ, রাম সিংহ। তাহলে হলদিগড়ের যুদ্ধে আকবরের হয়ে লড়েছিলেন তার সেনাপতি মান সিংহ। 1526 খ্রিস্টাব্দে হয়েছিল পানিপথের প্রথম যুদ্ধ। পানিপথের প্রথম যুদ্ধ বাবর আর ইব্রাহিম লোদির মধ্যে। বাবর ও ইব্রাহিম লোদি। এই যুদ্ধে বাবর জয়লাভ করেছিল এবং এতে মুঘল সাম্রাজ্যের সূচনা। নেক্সট কোশ্চেন, নিচের কোন একক পদার্থের পরিমাণ পরিমাপের জন্য ব্যবহৃত হয়? এর সঠিক উত্তর হবে অপশন ডি, মোল। মোলের সাহায্যে পদার্থের পরিমাণ নির্ণয় করা হয়। জুল তো শক্তির একক বা কার্যের একক আমরা বলতে পারি। টেসলা হলো ম্যাগনেটিক ফ্লাক্সের একক। ম্যাগনেটিক ফ্লাক্স। আর লাক্স মানে কি? কোনো একটা পৃষ্ঠের ওপর কতটা পরিমাণ ক্ষেত্রফলের উপর আলো পড়ছে সেটা মাপার জন্য ব্যবহার করা হয় লাক্স। উদাইকুনাম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত? অপশন এ, তামিলনাড়ু রাজ্যে অবস্থিত কুদাইকুনাম পারমাণবিক বিদ্যুৎ। ভারতে বর্তমানে 23টি যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কাজ করছে। আর কর্ণাটকে রয়েছে কৈগা পারমাণবিক কেন্দ্র, রাজস্থানের রাওয়াত ভাটা, গুজরাটে কাকড়াপাড়া পারমাণবিক কেন্দ্র। এগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। নিম্নলিখিত গিরিপথগুলির মধ্যে কোনটি শ্রীনগর এবং লেকে সংযুক্ত করেছে? শ্রীনগর এবং লে। অপশন এতে রয়েছে নাথুলা, অপশন বি বারালা, অপশন সি জেলেপেলা এবং অপশন ডি জজিলা। জজিলা হবে এই কোশ্চেনের সঠিক উত্তর। শ্রীনগর এবং লেকে কানেকশন করেছে জজিলা টানেল বা জজিলা গিরিপথ যেটা রয়েছে সেটা। নাথুলা রয়েছে সিকিমে। সিকিম আর তিবেতের মধ্যে কানেকশনটাকে সিল্ক নামে পরিচিত, তিবেতের মধ্যে। এটাও সিকিম আর তিবেতের মধ্যে। বারালা মেনলি হিমাচল প্রদেশ আর লাদাখের মধ্যে। নেক্সট কোশ্চেন, শবরীমালা মন্দির কোথায় অবস্থিত? শবরীমালা মন্দির কেরলে অবস্থান করেছে। উড়িষ্যায় রয়েছে কোণার্কের সূর্য মন্দির এবং পুরীর জগন্নাথ দেবের মন্দির। কোণার্কের সূর্য মন্দির, কোণার্কের সূর্য মন্দির আর জগন্নাথ দেবের মন্দির আমরা সবাই জানো এটা উড়িষ্যায় অবস্থিত। নেক্সট কোশ্চেন, কম্পিউটারে কোন ভাগকে তার মস্তিষ্ক বলা হয়? সিপিইউ কে বলা হয় কম্পিউটারের মস্তিষ্ক, সিপিইউ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। আর রম এবং কি র্যাম আমরা পড়ি। আচ্ছা, এখানে রয়েছে রোম। রোমের ফুল ফর্ম হলো রিড অনলি মেমোরি। রিড অনলি মেমোরি। আরেকটা আমরা পড়ি র্যাম। র্যামের ফুল ফর্ম জিজ্ঞেস করতে পারে, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। এই র্যামকে বলা হয় ভোলাটাইল মেমোরি। তাহলে রোম কি হবে? নন ভোলাটাইল মেমোরি। নিচের কোন মহাদেশ গোবি মরুভূমিতে অবস্থান করেছে?
নিচের কোন মহাদেশে গভীর মরুভূমি রয়েছে? গভীর মরুভূমির অপশনে রয়েছে আমাদের ইউরোপ, উত্তর আমেরিকা, এশিয়া। গভীর মরুভূমি এশিয়ায় অবস্থিত। গভীর মরুভূমি দেখতে পাওয়া যায় এশিয়ার মধ্যে নিশ্চয়ই কোনো দেশের মধ্যে থাকবে, চায়না এবং মঙ্গোলিয়া। চায়না এবং মঙ্গোলিয়া। মঙ্গোলিয়া। তাহলে সবচেয়ে বড় মরুভূমির নাম কি আয়তনে? সেটা হলো সাহারা মরুভূমি, যা আফ্রিকাতে রয়েছে। ভারতে একটি দেখতে পাই, এটা থর। কে বলেছিলেন স্বরাজ আমার জন্মগত অধিকার এবং আমি তা অর্জন করবই? অপশনটা রয়েছে ভগৎ সিং, বাল গঙ্গাধর তিলক, গোপালকৃষ্ণ গোখলে এবং চন্দ্রশেখর আজাদ। তাই এটি বলেছিলেন বাল গঙ্গাধর তিলক। স্বরাজ আমার জন্মগত অধিকার, আমি তা অর্জন করবই। এই বাল গঙ্গাধর তিলককেই বলা হয় অস্থিরতার জনক, ফাদার অফ আনরেস্ট, অস্থিরতার জনক। এই যে অস্থিরতার জনক, এই কথা নিশ্চয়ই কেউ বলেছিলেন, তিনি হলেন ভ্যালেন্টাইন চিরোল। ভ্যালেন্টাইন চিরোল। আর হলো তিনি কিছু পত্রিকা চালু করেছিলেন, সেটা হলো কেশরী এবং মারাঠি পত্রিকা চালু করেন, মারাঠি। তিনি গণপতি উৎসব শুরু করেছিলেন, গণপতি উৎসব এবং শিবাজী উৎসব, শিবাজী উৎসব। গোপালকৃষ্ণ গোখলে তিনি সার্ভেন্ট অফ ইন্ডিয়া সোসাইটি স্থাপন করেন, সার্ভেন্ট অফ ইন্ডিয়া সোসাইটি, 1905-এ। আন্তর্জাতিক বিচার আদালতের সদর দপ্তর কোথায় অবস্থিত? দি হেগে অবস্থিত। এটি নেদারল্যান্ডে রয়েছে, নেদারল্যান্ড। টোটাল যে জাস্টিস রয়েছে আন্তর্জাতিক বিচারালয়, টোটাল এখানে জাজের সংখ্যা হলো 15। নাম্বার অফ জাজ কত? সেটা হলো 15। প্যারিসে রয়েছে ইউএনইএসসিও, ইউনেস্কোর হেডকোয়ার্টার। ওয়াশিংটন ডিসিতে ওয়ার্ল্ড ব্যাংকের, নিউ ইয়র্কে ইউনাইটেড নেশন এবং ইউএনআইসিএফ এর হেডকোয়ার্টার, ইউএনআইসিইএফ। নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটি উত্তর পূর্ব ভারতের 7 সিস্টার রাজ্যের সদস্য নয়? এখানে সঠিক উত্তর হবে অপশন ত্রিপুরা, সিকিম, মেঘালয় এবং মিজোরাম। সিকিম হবে এর সঠিক উত্তর। 7 সিস্টার মানে নর্থ ইস্টে 7টা রাজ্য থাকে, সেখানে থাকে 7 স্টার। বলছে এর মধ্যে কোনটি সদস্য নয়, এখানে হলো সিকিম হলো সেই 7 সিস্টারের মধ্যে সদস্য নয়। তাহলে আজকের ক্লাসে এই 25খানা কোশ্চেন ছিল, 25খানা কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করলাম। যদি কোনো কোশ্চেনে তোমাদের ডাউট হয়, অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং বন্ধুর সঙ্গে এই ক্লাসগুলি শেয়ার করে দেবে, সকলেই এই ক্লাসগুলি থেকে উপকৃত হতে হবে। আজকের ক্লাসে আমরা এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।